Dear learners, I have placed a self introduction. এটা হচ্ছে আপনাদের নিজের সম্পর্কে একটা পরিচয় দেওয়া বা আপনার ব্যক্তিগত আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু বলাটার নামই হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশান। আর এটাকে আপনার বলতে হলে আপনার আগে একটা আইডিয়া নিতে হবে যে আপনি কি বলবেন, কি সম্পর্কে বলবেন। এবং তো ইংলিশ সেন্টেন্স অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেন্টেন্স মেকিং বুঝতে হবে, ফ্লুয়েন্সি থাকতে হবে। তাই আমি আমার আগের যেই ক্লাসগুলি ছিল, ক্লাসগুলি নাম্বার ক্লাস 1, 2, 3, 4 আপ টু 12 পর্যন্ত, এই 12 পর্যন্ত ক্লাসগুলো যদি আপনারা করে আসেন তাহলে সেন্টেন্স মেকিং ডাব্লিউএস এগুলি করতে খুব একটা সমস্যা হতো না। কিন্তু এখন হঠাৎ যখন একটা টপিকস পরে আপনি কিছু বলতে যাবেন তখন আপনার এই সমস্যাটা হবে। যেমন কোথায় কী বলবেন তখন আপনার এলোমেলো হয়ে যাবে, মানে ব্রেইনে কাজ করবে না, ইংলিশ আর আসবে না। ইংলিশ মনে হয় যে একটা পাহাড়ের মতন ওয়েট মনে হবে আপনার কাছে। আর যদি ফ্লুয়েন্সি থাকে আর গ্র্যাজুয়ালি আপনি শিখে আসেন ফ্রম বিগিনিং, তাহলে ইট উইল বি ইজিয়ার টু ইউ। আমার ক্লাস নাম্বার 1, 2, 3 এইভাবে ধারাবাহিকভাবে পড়ে আসেন। অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, অল এভরিথিং উইল বি ইজিয়ার টু ইউ। তা আমি যেটা বলতে চাচ্ছি, তারপরও আপনাদেরকে এটাকে কয়েকবার যদি পড়েন তারপরও বলা সম্ভব হবে। আর এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনারা না পড়েন, না শোনেন, তাহলে কিন্তু আপনারা এটা কিছুই বুঝবেন না। আমি খুব ইজি ভাষায় এটাকে তৈরি করেছি আপনাদের জন্য। এটা বুঝতে কোনো প্রবলেম হবে না, শিখতে কোনো প্রবলেম হবে না। আপনারা যদি এটাকে ধীরস্থিরভাবে পড়ে যান কয়েকবার, তাহলে আশা করি ইউ উইল বি এবল টু সে। তাকে না সেলফ ইন্ট্রোডাকশান বলতে নিজের সম্পর্কে, মানে ফার্স্ট হচ্ছে দিস ইজ আবির আহমেদ, মানে আমি আবির আহমেদ, অথবা মাই নেম ইজ আবির আহমেদ বলতে পারেন, ইট ইজ আবির আহমেদ, অথবা এনি ওয়ান ইউ ক্যান সে, যে কোনো একটা বলতে পারেন। আই এম 25 ইয়ার্স ওল্ড, আমার 25 বছর বয়স। উই আর 3 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার। উই আর 3 ব্রাদার্স, এটা উই হ্যাভ হবে না কিন্তু, মানে আবিরকে নিয়া, মানে ওরা 3 ভাই 1 বোন, এই জন্য বলছে উই আর 3 ব্রাদার্স 1 সিস্টার, 3 ব্রাদার্স এ সিস্টার, আমরা 3 ভাই 1 বোন। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়ী। হি ইজ এক্সপোর্টিং গার্মেন্টস টু ইউএসএ অ্যান্ড ইউরোপ, সে ইউরোপ এবং আমেরিকাতে গার্মেন্টস এক্সপোর্ট করে। হি হ্যাজ 3 গার্মেন্টস ফ্যাক্টরিজ ইন ঢাকা সিটি, তার ঢাকাতে 3টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। হি হ্যাজ অলমোস্ট 400 এমপ্লয়িজ, এমপ্লয়ি বলতে যারা কাজ করে আর কি, কর্মচারী, সবাইকে মিলে কর্মচারী, ম্যানেজার, ওয়ার্কার, সবাইকে মিলে হচ্ছে এমপ্লয়ি বলা হয়। অলমোস্ট মানে প্রায়। হি হ্যাজ অলমোস্ট 400 এমপ্লয়িজ, তার প্রায় 400 কর্মচারী আছে। হিজ বিজনেস ইজ ভেরি গুড, তার বিজনেস খুব ভালো। বিকজ হি গিভস দেম গুড ফেসিলিটিস, কাকে দেয়, মানে এমপ্লয়ীদেরকে সে খুব ফেসিলিটিস দেয়।
he gives them good facilities because facilities he gives them lunch, snacks, treatment and other facilities. সে তাদেরকে ট্রিটমেন্টও দেয়, চিকিৎসা দেয়, নাস্তা দেয়, দুপুরের খাবার দেয়, আরও অন্যান্য সুযোগ সুবিধাগুলি দেয়। হি অলসো গিভস দেম ইন্স্যুরেন্স প্রিমিয়াম। সে তাদের যে ইন্স্যুরেন্স করেছে সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা সহ দেয়। অর্থাৎ একটা ইন্স্যুরেন্স করতে 10 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স যদি করে, তাহলে প্রতি 3 মাস অন্তর অন্তর একটা প্রিমিয়াম আসে। অর্থাৎ 10 লক্ষ টাকার একটা প্রিমিয়াম ভাগ করলে যত আসে এত হবে। এই প্রিমিয়ামটা সে নিজে দেয়। মাই ফাদার অ্যাপয়েন্টেড 2 ডক্টরস, মানে আমার ফাদার তার 2জন ডাক্তারও মানে নিয়োগ দিয়েছে। হ্যাঁ, 2 ডক্টরস মানে ফ্যাক্টরির জন্য, কর্মচারীদের জন্য 2জন ডাক্তারও নিয়োগ দিয়েছে। ফর দিস রিজন ম্যাক্সিমাম বায়ার্স ভিজিটস হিজ ফ্যাক্টরি অ্যান্ড ওয়াচিং দিস ফ্যাসিলিটিস অ্যান্ড দে প্লেস অর্ডার। দেখেন, ফর দিস রিজন এই জন্য ম্যাক্সিমাম বায়ার মানে অধিকাংশ ক্রেতা তার ফ্যাক্টরি ভিজিট করে, মানে দেখাশোনা করে, এবং তাদের ফেসিলিটিসগুলি, যে কর্মচারীদেরকে যে ফেসিলিটিসগুলি দিয়েছে সেই ফেসিলিটিসগুলি দেখে এবং অর্ডার দেয়। অর্থাৎ উন্নত দেশের যে বায়াররা আমাদের দেশ থেকে কাপড় নেয়, তারা যেই গার্মেন্টসের লেবারদের ফেসিলিটিস বেশি থাকে সেই গার্মেন্টস থেকে ওরা পোশাক নেয়। তার কারণ ওরা জানে যে যদি ওয়ার্কাররা ফেসিলিটিস ভালো পায় তাহলে তারা কাজ ভালো করে, তাদের কাজের মধ্যে কোনো অল্টার থাকে না, কোনো ত্রুটি বিচ্যুতি থাকে না, এবং সেইটা বায়াররা নিয়ে মানে খুব মন মতো নিয়ে বেচতে পারে, বিক্রি করতে পারে। আর যদি কর্মচারীদের ঠিকভাবে বেতন না দেয়, সুযোগ সুবিধা না দেয়, তাহলে ওরা রাগ করে এই কাপড় চোপড় ভালোভাবে সেলাই করে না, ভালোভাবে চেক করে না, ইন্সপেকশন করে না, ভালোভাবে লেআউট করে না, কাটে না, মানে একটা এলোমেলো বায়াররা নিয়ে দেখা গেছে যে অর্ধেক কাপড়ে মানে ওয়েস্টেজ হয়ে যায়। আমাদের দেখেন না যে স্টক লট হয়ে যায় কাপড়, এরকম স্টক লট হয়ে যায়। তখন বায়াররা এগুলি নিয়ে আরও বিরক্ত হয়, বরঞ্চ আরও কাপড় চোপড় ওরা রিটার্ন পাঠায় বাংলাদেশে। তো এটা কারণ হচ্ছে যদি আপনার এমপ্লয়ীদেরকে ফেসিলিটিস না দেয়, সেই জন্য এই কাজটা করে। যেই বায়াররা দেখে যে মানে আগে আইসা ওরা ফ্যাক্টরির খোঁজখবর নেয় যে তোমার ফ্যাক্টরিতে এমপ্লয়ীদের জন্য কি কি ফেসিলিটিস আছে, হ্যাঁ, যে খাবার কি কি ফেসিলিটিস আছে, ট্রিটমেন্টের কি ফেসিলিটিস আছে, তোমার ফ্যাক্টরিতে যদি কোনো আগুন লাগে, দুর্ঘটনা ঘটে, সেই জন্য বাইর হওয়ার জন্য কি কি ফেসিলিটিস আছে, হ্যাঁ, এগুলি দেখে যদি দেখে যে না এটার মধ্যে হিউম্যানিটি আছে, হ্যাঁ, ফেসিলিটিস আছে, তখন এরা ওই ফ্যাক্টরিতে বেশি অর্ডার দেয়। অন্য ফ্যাক্টরির যদি অর্ডার থাকো সেটা উঠেই আনে, এই ফ্যাক্টরিতে অর্ডার দেয়। এই জন্য বলছে ম্যাক্সিমাম বায়ার্স ভিজিট হিজ ফ্যাক্টরি অ্যান্ড ওয়াচিং দিস ফেসিলিটিস দে প্লেস অর্ডার। এবং প্লেস অর্ডার মানে অর্ডার দেয়, প্লেস করে, মানে একটা এখানে গার্মেন্টসের ভাষায়, এটা এক্সপোর্টের ভাষায় প্লেস বলা হয়। প্লেস অর্থ দেওয়া, প্লেস অর্থ তো জায়গা বলে সবাই, কিন্তু এই প্লেস হচ্ছে দেওয়া হিসাবে এখানে বলছে। দে অলসো ডোন্ট বার্গেন অ্যাবাউট দ্য প্রাইস, মানে বায়াররা তখন কিন্তু এই ফেসিলিটিস দেখলে কিন্তু প্রাইস নিয়েও বার্গেন করে না।
যেই জিনিসটা ওরা $10 দিয়ে নিবে, যদি ভালো ফ্যাক্টরি পায় সেটা $12 দিয়েও নিবে। ভালো সুযোগ সুবিধা সম্পন্ন ফ্যাক্টরি পাইলে সেটা $12 দিয়েও নিবে। তাহলে দে অলসো ডোন্ট বার্গেন অ্যাবাউট দ্য প্রাইস। তারা প্রাইস সম্পর্কেও অলসো মানে তারা প্রাইস সম্পর্কেও বার্গেন দরাদরি করে না। বিকজ দে নো হুইচ গার্মেন্টস এমপ্লয়িজ ফেসিলিটিস ইজ গুড, দ্যাট এমপ্লয়িজ মেক কোয়ালিটিফুল গার্মেন্টস। তারা জানে যে যেই গার্মেন্টসে মানে কর্মচারীদের ফেসিলিটিস ভালো, সেই গার্মেন্টসে গুণগত মানসম্পন্ন অর্থাৎ কোয়ালিটিফুল পোশাক তারা দিতে পারে, তৈরি করে। ফর দিস রিজন হি হ্যাজ মেনি বায়ার্স। এই জন্য তার অনেক বায়ার আছে। অলসো হি ক্যান প্রফিট, এবং সে প্রফিটও করতে পারে। যেহেতু তার সব ফেসিলিটিস ভালো, 10 টাকার জিনিসটা 12 টাকা দিয়ে নেয়, অথবা 12 টাকার জিনিসটা 15 টাকা দিয়ে নেয়। হ্যাঁ, সেটার ফেসিলিটিসটা যদি আমাদের বাঙালিরা কম বোঝে, যেখানে সুযোগ সুবিধা বেশি এখানে কিন্তু প্রফিট বেশি, যেখানে ইনভেস্ট বেশি সেখানে প্রফিট বেশি। দে অলসো ক্যান প্রফিট, হি ক্যান প্রফিট, সে প্রফিটও করতে পারে। সামটাইমস মাই ফাদার গোজ অ্যাব্রোড উইথ আস। মাঝে মধ্যে আমার বাবা আমাদেরকে নিয়ে বিদেশে যায়। অ্যান্ড উই ভিজিট হিজ বায়ার্স অফিস অ্যান্ড হাউস, এবং আমরা তার বায়ারের অফিস এবং হাউস ভিজিট করি। দে গিভ আস মেনি গিফট, তারা আমাদেরকে অনেক গিফট দেয়। মাই মাদার ইজ এ প্রফেসর ইন ইংলিশ। আমার মা একজন ইংলিশ প্রফেসর। শি টিচেস ইন এ গভর্নমেন্ট কলেজ, সে একটা সরকারি কলেজে পড়ায়। হার স্টুডেন্টস রেসপেক্ট হার, তার স্টুডেন্টরা তাকে রেসপেক্ট করে। সামটাইমস শি গোজ টু মাই ফাদার্স অফিস অ্যান্ড ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড বিজনেস। মাঝে মধ্যে সে তার বাবার অফিসে যায় এবং ব্যবসা বোঝার জন্য চেষ্টা করে, ব্যবসা বুঝতে চেষ্টা করে। শি গোজ টু কলেজ অ্যাট 9 AM, সে সকাল 9টায় কলেজে যায়। অ্যান্ড কামস ব্যাক অ্যাট 5 PM, এবং সে 5টায় ফিরে আসে। শি অলসো মেনটেনেন্স আওয়ার ফ্যামিলি, সে আমাদের ফ্যামিলি মেনটেন করে। উই হ্যাভ মেড সার্ভেন্ট, আমাদের একটা কাজের মেয়ে আছে। মেড সার্ভেন্ট মানে কাজের মেয়ে। শি ডাজ অল হাউসহোল্ড ওয়ার্ক, সে বাসার সমস্ত কাজ করে। মাই মাদার কুকস অ্যান্ড মেড সার্ভেন্ট হেল্পস হার, আমার মা রান্না করে কিন্তু আমাদের কাজের মেয়ে তাকে সাহায্য করে। আই এম রিডিং অনার্স ফাইনাল ইয়ার ইন ইংলিশ, আমি ইংলিশে অনার্সের ফাইনাল ইয়ারে পড়তেছি। মাই অল রেজাল্ট আর গুড, আমার সমস্ত রেজাল্ট ভালো। পিএসসি, জেএসসি, এসএসসি অ্যান্ড এইচএসসি অল রেজাল্ট আর GPA+, সমস্ত রেজাল্ট আমার GPA+। মাই এল্ডার ব্রাদার লুকস আফটার ফাদার্স বিজনেস, আমার বড় ভাই আমার বাবার বিজনেস দেখাশোনা করে। হি ইজ ম্যারিড, সে বিবাহিত। হি হ্যাজ এ সান, উচ্চারণটা সন হবে না, সান হবে। হি হ্যাজ এ সান, তার একটা ছেলে আছে। হি রিডস ইন প্লে গ্রুপ,
সে প্লে গ্রুপে পড়ে। হিজ মাদার গোজ টু স্কুল উইথ হিম, তার মা তাকে নিয়ে স্কুলে যায়। শি অলসো পিক আপ হিম ফ্রম স্কুল, এবং সে তাকে মানে স্কুল থেকে নিয়েও আসে। শি হ্যাজ অ্যান ওন কার, তার একটা নিজস্ব গাড়ি আছে। ওন মানে নিজস্ব। শি ক্যান ড্রাইভ, সে গাড়ি চালাতে পারে। সামটাইমস মাই ব্রাদার পিকস আপ হিজ সান, মাঝে মধ্যে আমার ভাই তার ছেলেকে মানে স্কুল থেকে নিয়ে আসে। মাই ইয়ঙ্গার ব্রাদার রিডস ইন অনার্স ইন ম্যাথ, আমার ছোট ভাই ম্যাথে অনার্স পড়ে। হি ইজ ইন থার্ড ইয়ার, নাও হি ইজ ইন থার্ড ইয়ার, সে এখন থার্ড ইয়ারে পড়ে। হি ডাজন্ট ডু এনি ওয়ার্ক, সে কোনো কাজ করে না। হি গসিপস উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুবান্ধবদের সাথে গল্পগুজব করে। হি অলসো সিং সং, সে গানও গায়। সিংস মানে গান গাওয়া, আর সং মানে গান, অথবা সিংস বললেও গান গাওয়া হয়। হিজ টোন ইজ এক্সিলেন্ট, মানে তার কণ্ঠস্বর অত্যন্ত ভালো এবং মধুর সুর, এক্সিলেন্ট। সামটাইমস হি সিংস সং ইন এনি প্রোগ্রাম, মাঝে মধ্যে সে যে কোনো প্রোগ্রামে গান গায়। মাই সিস্টার ইজ দ্য ইয়ংগেস্ট, আমার বোন সবচেয়ে ছোট। ইয়ংগেস্ট মানে সবচেয়ে ছোট, ইজ দ্য ইয়ংগেস্ট। শি রিডস ইন ইন্টারমিডিয়েট ইন এ গভর্নমেন্ট কলেজ, সে ইন্টারমিডিয়েটে গভর্নমেন্ট কলেজে পড়ে। উই আর হ্যাপি ফ্যামিলি, আমরা সুখী পরিবার। অল দ্য বেস্ট, আল্লাহ মঙ্গল করুক। এই যে আমি এটা তো আরেকজন সম্পর্কে আমি লিখে দিছি, এখন আপনারা নিজেরা কি করবেন, নিজে এটা লিখবেন। নিজে যখন লিখবেন তখন দেখবেন কি যে এটা নিজের মতন করে লেখার চেষ্টা করলে আপনারা এটা খুব সুন্দরভাবে লিখতে পারবেন। আর যদি এইটা দেখে দেখে লেখার চেষ্টা করেন তাহলে সুন্দরভাবে লিখতে পারবেন না। ওকে, আপ টু দিস টুডে, আল্লাহ হাফেজ।